আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এখানে আমি দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে কথা বলবো। যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য এটি কাজে লাগবে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অনুশীলনী 16.2 এর 4 নম্বর প্রশ্নের সমাধান। দেখুন, এখানে বলা হয়েছে একটি বর্গাকার মাঠের বাইরে চারিদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। ধরি বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য x মিটার। আমরা এখানে লক্ষ্য করি একটা বর্গাকার মাঠ, এই যে দেখুন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য x মিটার করে। এটাও x মিটার, এটাও x মিটার, এটাও x মিটার, এটাও x মিটার, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য x মিটার করে। এখন আমরা তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত পাবো? আমরা জানি বর্গাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, তাহলে বাহু যদি x হয় তাহলে x স্কয়ার হবে বর্গমিটার। এখন এখানে দেওয়া আছে যে এই যে বর্গাকার মাঠ, এর বাইরে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 500 বর্গমিটার। তার মানে এই সম্পূর্ণ রাস্তার ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের 500 বর্গমিটার। এখন আমাদেরকে বলা হয়েছে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তো বন্ধুরা, আমরা লক্ষ্য করি যে এখানে যে রাস্তা সহ যদি আমরা বর্গাকার মাঠের দৈর্ঘ্য হিসাব করি তাহলে কেমন হবে? আমাদের আগে এখানে ছিল কিন্তু শুধুমাত্র বর্গাকার মাঠ, তার বাইরে যখন রাস্তাটা যোগ করব তখন রাস্তাটা কতখানি যোগ হবে? যখন রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য হবে তখন এতখানি। এখন নতুন করে দৈর্ঘ্য কিন্তু এত বড় বড় হচ্ছে, অর্থাৎ আগেকার এই অংশটুকু ছিল এখান থেকে এটুকু x, এখানে এইটুকু 5 মিটার যোগ হয়েছে, এখানেও 5 মিটার যোগ হয়েছে, তাহলে এটা কেমন হবে? x প্লাস এই x এর সঙ্গে এই পাশে 5 যোগ হবে, এই পাশেও 5 যোগ হবে, তাহলে x এর সঙ্গে 5 কয়টা যোগ হচ্ছে? 2টা। সো আমরা বলতে পারি x প্লাস 5 ইন্টু 2, কারণ এখানে 5 2টা যোগ হয়েছে, সো 5 ইন্টু 2 লিখলাম। তার মানে কত পাচ্ছি আমরা? সমান সমান x প্লাস 10 মিটার, অর্থাৎ এই সম্পূর্ণটা হচ্ছে x প্লাস 10 মিটার। এই পাশেও x প্লাস 10 মিটার, এই পাশেও x প্লাস 10 মিটার, এই পাশেও x প্লাস 10 মিটার। তার মানে রাস্তা সহ পুরো বর্গাকার মাঠের আমাদের দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 10 মিটার। তাহলে যদি দৈর্ঘ্যটা x প্লাস 10 হয় তাহলে এর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল তাহলে এতটুকু পুরোটাই, এই যে এই কালার অংশটুকু, তাহলে x প্লাস 10, এদিকে হচ্ছে x প্লাস 10, তাহলে যদি বাহুর দৈর্ঘ্য x প্লাস 10 হয় তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার, দ্যাট ইজ x প্লাস 10 হোল স্কয়ার। তাহলে x প্লাস 10 হোল স্কয়ার মানে কি? এটাকে আমরা বলতে পারি যে a প্লাস b হোল স্কয়ার। এটাকে আমরা ভেঙে দেব, a স্কয়ার অর্থাৎ a মানে x, x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 10, 2ab প্লাস b স্কয়ার, b হচ্ছে 10, তার উপরে স্কয়ার। এখন এখানে আমরা গুণগুলো করে দেব। দেখুন এখানে 2 আছে, 10 আছে এবং x আছে। 2 এর সঙ্গে 10 গুণ করলে আমরা পাবো 20, তাহলে এখানে হবে 20x প্লাস 10 স্কয়ার। 10 স্কয়ার মানে হচ্ছে 100, 10 এর উপর স্কয়ার করলে 100। তাহলে এই যে বর্গাকার মাঠের ক্ষেত্রফল আমরা পেলাম, এই বর্গাকার মাঠের ক্ষেত্রফল, এটা থেকে আমরা যদি আমাদের শুধু বর্গাকার মাঠের ক্ষেত্রফলটুকু বাদ দেই, এই বর্গাকার মাঠের ক্ষেত্রফলটুকু বাদ দেই, তাহলে আমরা কি পাবো? শুধু রাস্তার ক্ষেত্রফলটুকু পাবো, অর্থাৎ মাইনাস x স্কয়ার সমান সমান কত হচ্ছে? 500। অর্থাৎ পুরো বর্গাকার মাঠের ক্ষেত্রফল আমাদের রাস্তা সহ ছিল x স্কয়ার প্লাস 20x প্লাস 100, এই সম্পূর্ণটুকু। এর ভিতর থেকে আমাদের শুধুমাত্র বর্গাকার মাঠের ক্ষেত্রফলটুকু হচ্ছে এই ভিতরের অংশটুকু, সেটা হচ্ছে x স্কয়ার, সেটা আমরা বাদ দিলে সমান সমান হচ্ছে রাস্তার ক্ষেত্রফল 500। সো বন্ধুরা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি x স্কয়ার ভ্যানিশ হয়ে যাচ্ছে। আমরা পাচ্ছি 20x প্লাস 100 ইকুয়ালস টু 500। 20x কে আমরা যদি বাম পাশে রেখে দিই তাহলে 100 টা ডান পাশে ট্রান্সফার করলে হবে মাইনাস 100। এখন 500 থেকে 100 বিয়োগ করলে আমরা পাবো 400, অর্থাৎ 20x সমান 400। তাহলে শুধু x এর মান কত? 400 ডিভাইড বাই 20, অর্থাৎ 20 দ্বারা যদি 400 কে কাটাকাটি করি তাহলে আমরা পাবো 20। সো x এর মান হচ্ছে 20। তো বন্ধুরা, এই x টা আমাদের কিসের মান পাওয়া গেল? x এর মানটা পেলাম বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য, যে হচ্ছে আমাদের মাঠের ক্ষেত্রফল। তাহলে এই বর্গাকার মাঠের ক্ষেত্রফল হবে x স্কয়ার। সো আমরা লিখব বর্গাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে 20 স্কয়ার, অর্থাৎ x স্কয়ার। তাহলে 20 এর উপর স্কয়ার হলে আমরা ভ্যালু পাবো 400 বর্গ মিটার। এই হচ্ছে আমাদের মাঠের ক্ষেত্রফল। সো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের অ্যান্সার। 5 নম্বর প্রশ্নে আমরা লক্ষ্য করি একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে? বন্ধুরা, একটি বর্গক্ষেত্রের পরিসীমা, আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান, তাহলে এটা একটা বর্গক্ষেত্র। তো এই বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে? এর সবগুলো বাহু আমাদেরকে যোগ করতে হবে, অর্থাৎ এতখানি হবে এই বর্গক্ষেত্রের পরিসীমা।
আমরা একটু ফিল করি, এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। আবার একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে, এর সবগুলো বাহুকে নিয়ে এসে আমাদেরকে এক জায়গায় যোগ করলে এত। তার মানে বলা হচ্ছে এই বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তো আমরা লক্ষ্য করি আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা কিন্তু এক সমান হলো। এখন বলা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হচ্ছে এটা প্রস্থ, এই প্রস্থটা হচ্ছে কি 3 গুণ করলে হবে দৈর্ঘ্য, অর্থাৎ বলা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থকে 3 বার গুণ করলাম, দেখুন প্রস্থ, এই যে প্রস্থটা, এই প্রস্থকে প্রায় একটু ফিল করছি, 1 2 3, প্রায় 3 গুণ। তো এইরকম যদি হয় তাহলে এর ক্ষেত্রফল কত দেওয়া আছে, 768 বর্গমিটার, এটা আমাদের দেওয়া আছে। আর কি হচ্ছে বলা হচ্ছে প্রতিটি 45 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে কতটি পাথর লাগে। তো বন্ধুরা এখান থেকে আমরা কিভাবে এই প্রশ্নের সমাধান করব চলুন একটু দেখে নিই। প্রথমে আমাদেরকে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কিন্তু দেওয়া আছে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ব্যবহার করে আমরা এর প্রস্থটা বের করব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাকে দিয়ে আমরা এর প্রস্থ বের করব। প্রস্থ যদি জানতে পারি তাহলে প্রস্থ থেকে আমরা দৈর্ঘ্যটাও জানতে পারবো, অর্থাৎ আয়তক্ষেত্রের প্রস্থকে আমরা 3 দ্বারা গুণ করলে দৈর্ঘ্য পাবো, যেহেতু দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই জানা হবে। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ জানার পর আমরা কি করব, এই দৈর্ঘ্য এবং প্রস্থের হিসাব থেকে আমরা এর পরিসীমা বের করব, আয়তক্ষেত্রের পরিসীমা, অর্থাৎ এই যে 4টা বাহু তখন যোগ করলে পরিসীমা পাবো। এই পরিসীমা জানতে পারলে, যেহেতু বলা হয়েছে এই পরিসীমাটা বর্গক্ষেত্রের পরিসীমার সমান, তাহলে এই পরিসীমা সমান হবে, তাহলে এই পরিসীমাকে আমরা এই পরিসীমাতে কনভার্ট করব, এটার পরিসীমা জানাবো, অর্থাৎ আয়তের পরিসীমা থেকে বর্গের পরিসীমা জানতে পারবো। বর্গের পরিসীমা জেনে কি হবে, বর্গের পরিসীমা থেকে আমরা বর্গের বাহু বের করব, ঠিক এইরকম করে বর্গের বাহু, অর্থাৎ বর্গের পরিসীমাকে আমরা 4 দ্বারা ভাগ করলে বর্গের বাহু বের হয়ে যাবে, অর্থাৎ এরকম বর্গের পরিসীমা যখন 4 ভাগে ভাগ হয়ে গেলে একটা বর্গ তৈরি করবে, তাহলে বর্গের পরিসীমাকে 4 দ্বারা ভাগ করলে বর্গের বাহু পাবো। এই এক বাহুর দৈর্ঘ্য জানতে পারলে আমরা বর্গের ক্ষেত্রফল বের করতে পারবো, বর্গের বাহু থেকে আমরা বর্গের ক্ষেত্রফল বের করব। এই ক্ষেত্রফল বের করার পরে আমরা দেখবো প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্র বাঁধবো। তো একটা করে বর্গাকার পাথর আমার কতটুকু জায়গা খাবে সেটা আমরা বের করবো, অর্থাৎ পাথরের ক্ষেত্রফল বের করব। এই পাথরের ক্ষেত্রফল বের করার পরে আমরা দেখবো যে এখানে আসলে কতগুলো পাথর লাগে। এই সম্পূর্ণ সমস্ত পাথরের সংখ্যা আমরা ওই সম্পূর্ণ বর্গাকার ক্ষেত্রটিকে পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করব, তাহলে আমাদের পাথরের সংখ্যা বের হয়ে যাবে। তো চলুন বন্ধুরা এটা সমাধানটা আমরা করে ফেলি এইভাবেই। প্রথম কথা হচ্ছে যে দেওয়া আছে ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে 768 বর্গমিটার। এখন আয়তক্ষেত্রটির প্রস্থ কত দেয়া আছে, প্রস্থ কিন্তু দেওয়া নেই, আমরা ধরে নেব যে আয়তক্ষেত্রটির প্রস্থ হচ্ছে x মিটার, ধরে নিলাম এটা x মিটার। তাহলে এর দৈর্ঘ্য কত, এর দৈর্ঘ্যটা বলা হয়েছিল প্রস্থের 3 গুণ, তাহলে এর দৈর্ঘ্য হবে 3x মিটার, অর্থাৎ এই দৈর্ঘ্যটা হচ্ছে x এর 3 গুণ, তাহলে 3x। এখন তাহলে এর ক্ষেত্রফলটা কি হবে, আমাদের যেহেতু ধরেছি দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রস্থ হচ্ছে x, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে 3x ইন্টু x, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এর ক্ষেত্রফল আমরা পাচ্ছি 3x স্কোয়ার বর্গমিটার। কিন্তু আমাদের কিন্তু দেওয়া আছে ক্ষেত্রফলটা হচ্ছে 768 বর্গমিটার, কথা দুটোই সত্য। তো আমরা এই যে দেখুন আমাদের কথা হচ্ছে 3x স্কোয়ার বর্গমিটার, আর বইতে দেওয়া আছে 768 বর্গমিটার, দুটোই কিন্তু একই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে আমরা বলতে পারি এখানে 3x স্কোয়ারটা কার সমান, 768 সমান। তো আমরা বলবো প্রশ্ন মতে 3x স্কোয়ার ইকুয়ালস টু 768। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, 3টাকে ডান পাশে ট্রান্সফার করে দিই, তাহলে আমরা x এর ভ্যালু পাবো। দেখুন 3টাকে ডান পাশে ট্রান্সফার করলে 3টা ভাগ হয়ে যাবে, কারণ 3টা বাম পাশে গুণ ছিল। তাহলে 768কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি, ভাগফল আসবে কত, 256। এখন x স্কোয়ার মানে আমরা পাচ্ছি 256। এখন যেহেতু আমাদের x এর মান দরকার, তাহলে উভয় পক্ষকে আমরা কি করবো, বর্গমূল করব, অথবা বাম পাশের স্কোয়ারটাকে ডান পাশে ট্রান্সফার করব, স্কোয়ারটা গিয়ে হবে রুট ওভার, তো স্কোয়ারটা ডান পাশে গেলে হবে রুট ওভার, অর্থাৎ x ইকুয়ালস টু 256। এবং 256 বর্গমূল করলে আমরা পাবো 16। তাহলে x টা বের হলো 16, x মানে 16। আমরা দেখেছি ধরেছিলাম যে আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে x মিটার, দ্যাট ইজ এখানে x মানে যদি 16 হয় তাহলে আয়তক্ষেত্রের প্রস্থটা কিন্তু আমরা নির্ণয় করলাম। সো আয়তক্ষেত্রের লিখবো অর্থাৎ প্রস্থ হচ্ছে 16 মিটার। এখন আয়তক্ষেত্রের প্রস্থ যেহেতু বের হয়েছে, আমাদের কথা ছিল যে প্রস্থ বের করে প্রস্থকে 3 দ্বারা গুণ করলে এর দৈর্ঘ্য পাবো। এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু বের হয়ে গেল, প্রথম কাজ শেষ। এবার 2 নম্বর কাজ, আয়তক্ষেত্রের প্রস্থকে 3 দ্বারা গুণ করব, করলে দৈর্ঘ্য পাবো। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 3 গুণন 16, অর্থাৎ প্রস্থ গুণন 3, এই যে এটা।
সো এখানে 3 16 48 মিটার। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ দিয়ে দৈর্ঘ্য বের করলাম। এখন দৈর্ঘ্য আর প্রস্থ ব্যবহার করে পরিসীমা বের করব। তো আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যর মান হচ্ছে 48, এখনই বের করলাম 48, প্রস্থটা বের করেছি 16। এখন 48 এবং 16কে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো 2 ইন্টু 64, তো 64 মিটার। 64কে 2 দ্বারা গুণ করলে পাবো 128। সো আয়তক্ষেত্রটির পরিসীমা হচ্ছে 128 মিটার। তো বন্ধুরা, আয়তক্ষেত্রের পরিসীমাও জানা হয়ে গেল। যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমাটা বর্গক্ষেত্রের পরিসীমার সমান, তাহলে আমরা এটাকে কনভার্ট করে এখন বলবো এটাই হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। প্রশ্ন মতে আয়তক্ষেত্রটির পরিসীমা সমান সমান বর্গক্ষেত্রের পরিসীমা, অর্থাৎ বর্গের পরিসীমা কত? 128 মিটার। তাহলে 128 মিটারকে এখন আমরা কি করব? এই 128 মিটার বর্গের পরিসীমার থেকে আমরা বর্গের বাহু বের করব। অর্থাৎ বর্গের বাহু হচ্ছে পরিসীমা ভাগ হচ্ছে 4। তাহলে বর্গের পরিসীমা হচ্ছে 128। সো 128কে 4 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 32, দ্যাট ইজ 32 মিটার। তাহলে বর্গের বাহু যেহেতু 32 মিটার এটাও পেয়েছি, এখন বর্গের বাহু থেকে আমরা বর্গের ক্ষেত্রফল বের করব। তো বর্গের ক্ষেত্রফল হচ্ছে কি? বাহু স্কয়ার। তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার মানে 32 স্কয়ার। তাহলে 32 স্কয়ার মানে হচ্ছে আমরা যদি 32 কে স্কয়ার করি 1024 পাবো। তার মানে বর্গের ক্ষেত্রফলটা আমরা 1024 বর্গ মিটার পেলাম। এই বর্গের ক্ষেত্রফলটা আমরা কি করব? পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। তো পাথরের ক্ষেত্রফল কিন্তু এখনো বের করি নাই। তাহলে চলুন পাথরের ক্ষেত্রফলটা বের করি। বর্গাকার পাথরের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 40 সেন্টিমিটার। 40 সেন্টিমিটার বর্গাকার পাথর ছিল, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। তো সেন্টিমিটারকে আমরা মিটার করবো, কারণ এগুলো সব হিসাবগুলো আমাদের মিটারে আছে। তাহলে 40 সেন্টিমিটার, আমরা জানি 100 সেন্টিমিটার 1 মিটার। তাহলে 40কে 100 দ্বারা ভাগ করলে আমরা পাবো মিটার, অর্থাৎ 0.4 মিটার। তো বন্ধুরা, এখন বর্গাকার পাথরের বাহুর দৈর্ঘ্য যদি 0.4 মিটার, তাহলে এর ক্ষেত্রফল কত? এই বাহুর উপরে স্কয়ার, বাহু মানে 0.4 স্কয়ার, তার মানে 0.4 কে স্কয়ার করলে আমরা পাচ্ছি 0.16 বর্গমিটার। এখন দেখুন আমাদের বর্গাকার পাথরের ক্ষেত্রফল 0.16 বর্গমিটার আর বর্গের ক্ষেত্রফল হচ্ছে 1024 বর্গমিটার। কথা ছিল যে বর্গের ক্ষেত্রফলকে আমরা কি করব? পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। তাহলে কি হবে? বর্গের ক্ষেত্র বাধাই করতে কতগুলো পাথর লাগবে তা বের হয়ে যাবে। তাহলে মানে হচ্ছে বর্গক্ষেত্রটি বাঁধতে পাথর লাগবে বর্গের ক্ষেত্রফল ভাগ পাথরের ক্ষেত্রফল। তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে 1024 এবং পাথরের ক্ষেত্রফল হচ্ছে 0.16। আমরা যদি ভাগ করি ভাগফল পাবো 6400। অর্থাৎ আমাদের এখানে মোট পাথর লাগবে 6400। আমরা এখানে একটু সেপারেট করে দিই। এখানে হচ্ছে আমাদের 6400টি। তাহলে উত্তর আমরা লিখবো যে এই বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট 6400টি পাথর লাগবে। এটাই অ্যান্সার।